আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব, ছোট করে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা এগুলো জানি যে হার্ট অ্যাটাক আগে যেমন ভাবা হতো 60 to 70s এই আমলে এই এজ গ্রুপে বেশি হয়, কিন্তু এখন আমরা দেখছি কিছু কিছু বিশেষ কারণের জন্য যে হার্ট অ্যাটাকটা আরও এগিয়ে আসছে, 40-50 এই ধরনের ইয়াং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে। তার জন্য এই আরবানাইজেশন, তার খাদ্যাভ্যাস, তার যে চেঞ্জ, স্মোকিং হ্যাবিট, অ্যালকোহল হ্যাবিট, লাইফস্টাইল যে এত রাশ লাইফস্টাইল এবং হেকটিক লাইফস্টাইল, যে স্ট্রেস, এগুলো হয়তো কিছুটা অংশে দায়ী। এবং আরও বেশি পরিমাণে দায়ী হয়তো যে বেটার ডায়াগনস্টিক টুলস, যে আমরা ডায়াগনোসিস করতে পারছি যে এই জিনিসটা হয়েছে, সেটা বুঝতে পারছি। প্রেশার এবং সুগার দুটোতেই অলমোস্ট ভারতবর্ষ প্রায় ক্যাপিটালের পর্যায়ে পৌঁছে গেছে। গোটা পৃথিবীর যে টল সুগার এবং প্রেশারে, সেটা ভারতে প্রচুরই বেশি পরিমাণে হচ্ছে। এগুলো মেবি রিজন বিহাইন্ড দ্য হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মধ্যে মেইন যেটা চেস্ট পেন যদি হয়, ইগনোর না করাই ভালো। 6 ঘন্টা 12 ঘন্টা এগুলো গোল্ডেন পিরিয়ড অফ হার্ট অ্যাটাক। সেরকম যদি হয়, চেস্ট পেন যদি থাকে, সঙ্গে সঙ্গে আপনাকে ইমার্জেন্সিতে যেতে হবে, ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, ডক্টরবাবুকে দেখাতে হবে। যদি মনে হয় যে কিছু ধরনের হার্ট অ্যাটাক হয়, স্টেমি, এনস্টেমি, আনস্টেবল এনজিনা, কিছু ধরনের হার্ট অ্যাটাকে যত তাড়াতাড়ি আমাকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে অ্যানজিওগ্রাফি করে অ্যানজিওপ্লাস্টি করে দেবো, তত পেশেন্টের বেনিফিট হবে। তা না হলে পেশেন্টকে হসপিটালে রেখে স্টেবল করে তারপর অ্যানজিওপ্লাস্টি করলে ভালো হয়। কিছু মেডিসিনস দ্বারাও সম্ভব হার্ট অ্যাটাকের চিকিৎসা করে। কিছু হার্ট অ্যাটাক এরকম হয়, কিন্তু ডায়াগনোসিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কেননা একবার স্কিপ হয়ে গেলে তারপর পেশেন্ট সাধারণত হার্টের ফাংশনগুলো কমতে শুরু করে দেয়। যখন হার্টের ফাংশন কমতে শুরু করে দেয় এবং হার্ট ফেলিওর ডেভেলপ করে যায়, তখন ট্রিটমেন্টগুলো দিলেও খুব ভালো রিভার্স করে না। ধন্যবাদ।